গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই টু ফ্যামিলি। তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখো উঠোন সব ঝাড় দিয়েছিলাম, আবার পাতা পড়ে ভেঙে গেছে। আর ওই যে পুকু ওদের বাড়ি খেলা করছে। পুকু শোনা সকালবেলা দিদিকে নিয়ে ঘুমিয়েছিল, ঝাড় সব দেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে ঘরটা, বিছনা টিছনা তোলা। আর পুকুকে নিয়ে পিয়া খেলা করছে মনা ওই পাশে। আর দেখো আমরা গাছ পুঁতেছিলাম আগের দিন পেছনের দিকে। তো এই যে আমাদের পেছনের দিকে গাছ দেখো, ছোট ছোট চারা গাছ লাগিয়েছে বাবা। পুরো জায়গায় সব জায়গায় দিয়েছে চারা গাছগুলো। গাছটা মরে গেছে, গাছগুলো জল দিতে হবে। সকালবেলা এখনো জল দেওয়া হয়নি। যে সব জায়গায় গাছ লাগিয়েছে। আর এই কদম গাছগুলো আগে একবার লাগিয়েছিল, সেগুলো তো বড় হয়ে গেছে। আর এই যে এগুলো হলো পেঁয়াজ গাছের চারা। এগুলো এখনো বসানো হয়নি, এগুলো এক জায়গায় বসিয়ে রেখেছে কারণ বাবার শরীরটা খারাপ, এগুলো বসানোর সময় পাইনি। আর আমি তো সকালবেলা চলে যাই বাড়িতে গুছিয়ে 10টার আগে, আর আসি সেই রাত্রেবেলা। ওর জন্য আমিও সময় পাই না, ওই বাড়ি রান্না বান্না সব থাকে যেহেতু। সকালবেলা এই দেখো এগুলো লঙ্কার চারা, এই যে এগুলো দেখতে বলেছিল বাবা গিয়ে যে কেমন আছে। এই যে লঙ্কার চারা, এগুলো বসাতে পারিনি, কিনে নিয়ে এসেছিল বাজারের থেকে। এই যে এখানেও বেগুন গাছ বসিয়েছে, বেগুন গাছের চারা। এই যে এখানে চারাগুলো দেখো সব কুত্তাতে এগুলো করেছে, কুত্তাগুলোতে সব মাটি ফেলে দিয়েছে গাছের উপরে। এই দেখো চারাগুলো সব রেখে দিয়ে গেছিলো বাবা, যেহেতু পুঁততে পারিনি। বাবার মাজায় চোট লেগেছে, খুব যন্ত্রণা ব্যথা করছে, ওর জন্য 2-3 দিন ধরে শরীরটা খুব খারাপ যেহেতু বাবার, ওর জন্য গাছগুলো রেখে গেছিলো। আর এই বদমাইশ কুত্তাগুলো সব নষ্ট করে দিয়েছে। মুরগি কুত্তা এই পাশে তো সব আসতেই পারে। এই যে এই লেবু গাছগুলো, আমি সেই লেবু গাছের ছোট্টবেলার থেকে এই লেবু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এখন ফুটো হয়েছে। সেই লেবু, এই গাছগুলো লেবু খেয়ে লেবুর দানার থেকে রেখে সেই একটু একটু করে এত বড় হয়ে গেছে লেবু গাছগুলো। আমি নিজের হাতে এই লেবু গাছগুলো বসিয়েছিলাম। দেখো কতগুলো লেবু, এগুলো সেই লেবু। সকালবেলা গাছগুলোর কাছেও দেখতে এসেছিলাম যে গাছগুলো কেমন রয়েছে। আর টুকটাক আমার সংসারের সকালের কাজগুলো হয়ে গেছে, যেহেতু এখন বাড়ি যাব, মেয়ে স্কুলে যাবে, ওদের স্কুলে নিয়ে যাব, দোকানে যাব, বাজারে যাবে। ওর জন্য সকালবেলা উঠেছি 8টা বেজে গেছে আজকে। ঘুমের থেকে উঠে সেই এসছি 12টার সময় রাত্রেবেলা, তারপরে ঘুমাতে আরও কিছুক্ষণ। আর এই যে শুকর ছানাগুলো তো এই যে মনে হয় খাচ্ছে, ওই যে চলে এসছে ডাক শুনে, যে এখন খাওয়া দাওয়া করছে। ওই আর একটা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এখন বন্ধ করে দিই। আর এই যে
এই যে ছাগলের ওগুলো সব রৌদ্রে দিতে হবে, এখানে ঝাড় দিতে হবে। যে আমাদের বড় ছাগলটা এ দেখো আবার দাঁড়িয়ে আছে পুচ 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 পুচ। ওই গাছগুলোয় জল দিতে হবে তো। আর ওই যে এতগুলো লঙ্কা গাছ এক জায়গায় যেখানে বসায় রাখিছে ওইখানে সব ঢেকে দিছে সে মাটি দিয়ে। ওই যে ঘৌ ঘৌ খেলছে। আয় বাবু, ঘৌ ঘৌ আসবে। ঘৌ 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 বলছে, ভাই দেখাচ্ছে। ও ঘৌ ঘৌ কই, ঘৌ ঘৌ কই, ঘৌ ঘৌ। পকুসুনা খেলা করছে, নাচ করছে। ঘৌ ঘৌ কই, ঘৌ ঘৌ। হরিব বলো, হরিব বলো, হরিব বলো, হরিব বলো। চলে আসছে। পিয়া সবসময় পেছনে থাকে ওর ঘাটে। মন্দিরে সকালবেলা জল দিয়েছি, কুত্তাগুলো বললাম না একটু জ্বালাতন করছে, বমি করেছিল, জল দিয়েছি। ওটা পরিষ্কার করব। ঘরটার সব বিছনা টিছনা তোলা হয়ে গেছে। এই ঘরে বাবা মার ঘর, এই যে আমাদের ঘর, সব হয়ে গেছে। তো বাই বাই, এখন বাড়ি যাব, ওটা পরিষ্কার করব। আর উঠোনটা দেখো ঝাড় দিয়েছি প্রতিদিনের মতো, আবার যা তা হয়ে গেছে। এটা রেগুলারই হয়, কারণ পাতা পড়ে, এখন পাতা পড়ার সময়। বাই বাই, আবার কালকে সকালবেলা, কারণ এখন গিয়ে আমি কাজ করব, মেয়েকে স্কুলে দিতে যাব, রান্না করব, তারপরে দোকানদারি করব, আবার রাত্রেবেলা খাবার দাবার, আবার ছেলে মেয়ে দেখা, অনেক কাজ। তো আর সময় হবে না। বাই বাই।